আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিল আম্বিয়া। মুসলমানগণ ভবিষ্যতে রোম সাম্রাজ্য বলা হয় ইউরোপিয়ান লোকজনদেরকে, তাদের বিরুদ্ধে লড়াই করবেন এবং সেখানে ইসলামকে বিজয়ী করবেন, এই মর্মে রাসূলুল্লাহ নির্দেশও দিয়েছিলেন এবং ভবিষ্যৎবাণীও করেছিলেন। মুসলমানগণ যুদ্ধ করবেন রোম সাম্রাজ্যের লোকজনের বিরুদ্ধে। এখানে ইসহাক ইবনে ইয়াজিদ দিমাশকি, তার ওস্তাদ ছিলেন ইয়াহিয়া ইবনে হামজা, তার ওস্তাদ সাওর ইবনে ইয়াজিদ, তার ওস্তাদ খালিদ ইবনে মাদান, তার ওস্তাদ উমায়ের ইবনে আল আসওয়াদ আল আনাসি। তো আমর ইবনে আল আসওয়াদ আল আনাসি ওনার কাছে হাদিস খানা বর্ণনা করেছেন। তো উনি একবার আসছিলেন ওবাদা বিন সামেত, নবী সাহাবী হযরত ওবাদা বিন সামেতের সঙ্গে দেখা করবার জন্য হন নাজিলুন। ওই সময় ওবাদা বিন সামেত উনি এই যে সিরিয়ার সেকেন্ড গ্রেটার সিটি বলা হয়, সিরিয়ার মধ্যে দ্বিতীয় বড় শহর হেমস, ওরা হামস বলে, হেমস 3 রকমের উচ্চারণ শুদ্ধ আছে। তাইলে এখানে দ্বিতীয় বৃহত্তম শহর সিরিয়ার মধ্যে বর্তমানেও হেমসের এখানে হযরত খালিদ বিন ওয়ালিদের ওনার দাফন হয়ে রয়েছেন তিনি মাজার। হযরতে আল্লাহ নবীর এত বড় মুজাহিদ ছিলেন, আল্লাহু আকবার। হেমসের মধ্যে উনি দাফন হয়ে রয়েছেন। তো ওখানকার পাশেই বড় একটা উপসাগরের মতো, ওর পাড়েই তো, ওই সাগরের পাড়েই অবস্থিত এই হেমস শহরটা। তো নিশ্চয়ই ওবাদা বিন সামেত উনি বাড়ি কিনেছিলেন, ওনার সঙ্গে ওনার স্ত্রী উম্মে হারাম নবীর সাহাবিয়া উনিও ছিলেন। হযরতে উমায়ের বলছেন, উমায়ের ওই যে উমায়ের সাক্ষাৎ করতে গেছিলেন যে ওবাদা বিন সামেতের সঙ্গে। তো কলা উমায়ের বলেন ফাহাদ্দাসাতনা উম্মু হারাম, আল্লাহ নবীর সাহাবিয়া উম্মু হারাম উনি আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছিলেন। ওনার স্বামী ওবাদা বিন সামেত পাশে বসা, স্বামী আতিন নবিয়া, তিনি সরাসরি রাসূলুল্লাহর কাছে শুনেছিলেন। নবী বলছিলেন আউয়ালু জয়সিন মিন উম্মতি, আমার উম্মতের বিশাল সৈন্যবাহিনী ইয়াগজুন আল বাহার, সাগর অতিক্রম করে গিয়ে এক জায়গায় গোজওয়ায় যাবে। কাদ আও যাবু, তারা এত বড় ভালো কাজ করবে ইসলাম বিস্তৃত করে দেওয়ার জন্য, জীবনের উপরে ঝুঁকি নেওয়ার কারণে সাগর অতিক্রম করে যাওয়া। আরবের লোকরা, ওই দেশে তো পাহাড় এবং মরু, সেখানে তো আর সাগর থাকে না, তারপরেও নৌবাহিনী গঠন করে সাগর অতিক্রম করে ইসলাম এর শিক্ষা বিস্তৃত করবার জন্য আরো দূরে গিয়েছেন। সেই জন্যই আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সকলের জন্য জান্নাত অনিবার্য করবেন। আও যাবু লি আনফুসিহিম জান্নাত আল্লাহ, অনিবার্য হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। কালাত উম্মু হারাম, তখন রাসূলুল্লাহ এই হাদিস যখন বললেন, ইয়াকুলুল ফাইল তো ছিলেন আন্না রাসূলুল্লাহ ইয়াকুল, উম্মু হারাম বললেন যে আমি দাবি জানালাম ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ওই মুজাহিদগণের সঙ্গী হতে পারি। রাসূলুল্লাহ বললেন যে তুমি তাদের সঙ্গী হওয়া। উম্মে হারাম বলছেন সুম্মা ক্বালা নবী, তারপর রাসূলুল্লাহ আবার একটু ঘুম গেলেন, তারপর আবার জেগে উঠলেন। অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায় আউয়ালু জাইশিন মিন উম্মতি, আবার হুজুর বললেন বিরাট সৈন্যবাহিনী আমার উম্মতের মধ্য থেকে তারা এই যে সিটি অফ কায়জার, এই ইউরোপের খ্রিস্টান সবচেয়ে শক্তিশালী শাসনকর্তার একটা কেন্দ্রীয় নগরী, কেন্দ্রীয় একটা শহর, সেই শহরটা আর অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এবং জয়ী হতে পারবে। তাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। হযরতে উম্মে হারাম বলেন যে আমি দাবি জানালাম তাদের মধ্যেও যেন আমি থাকি, দোয়া করে দেন। রাসূলুল্লাহ বললেন না, সেই সময় হয়তো তোমার হায়াত থাকবে না, কারণ আগের ঘটনাটা আর পরের ঘটনাটা এটা বেশ অনেক বছর পরের, 100-150 বছর পরে, সেই সময় তুমি থাকতে পারবা না, আগের ওই ঘটনায় তুমি থাকবা।
আলহামদুলিল্লাহ। তাহলে ইউরোপের লোকজনের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করবার জন্য মুসলমানগণ সাগর অতিক্রম করে যুদ্ধ করতে যাবেন, সেটাও নবী পাক বলেছেন এবং এগুলি বাস্তবায়িত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন ইহুদিদের বিরুদ্ধেও, ইহুদিরা মস্ত বড় জালেম এবং নিজেদের জাগতিক স্বার্থে তারা ইসলামের মূল নীতিগুলি, আল্লাহর বিষয়গুলিকে পদতলে ধ্বংস করে। তো তাদের বিরুদ্ধে লড়াই অবশ্যই করতে হবে। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ মুসলমানগণ করবেন, সেটাও আল্লাহর পছন্দের যুদ্ধ হবে। ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সেটাও তো রাসূলুল্লাহ বললেন। এগুলি তো সমস্ত শুনে রাখুন। রাসূলুল্লাহ একবার বলছিলেন না, তোমরা আফ্রিকা জয় করবে হে আমার সাহাবাগণ। তোমরা মানে তোমাদের বংশধররা হলেও তোমরাই তো। হাদাসানা ইসহাক ইবনে মুহাম্মদ আল ফারওয়ারি, মুহাম্মদ আল ফারওয়ারি, ওনার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক নাফে, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্না রাসূলুল্লাহ কল, রাসূলুল্লাহ একবার বলছিলেন তুকাতিলুনাল ইহুদ, হে মুসলমানগণ তোমাদেরকে এক সময় ভীষণভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে ইহুদিদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে যুদ্ধ তোমাদিগকে করতে হবে, তোমাদিগকে যুদ্ধ করতে হবে। তুকাতিলুনাল ইহুদ হাত্তা ইয়াখতাবিয়া, তো দেখা যাবে যে যুদ্ধটা এত ভীষণ মারাত্মক রূপ নেবে যে তাদের একজন যোদ্ধা যুদ্ধের মাঠে টিকতে না পেরে একটা পাহাড়ের আড়ালে গিয়ে আত্মরক্ষা করবে। তখন সেই পাহাড়টা বিরাট আকারের পাথর, তো সেই জন্য পাহাড় বলা হয়েছে কোন কোন হাদিসে। ওয়ায়াকুলু, তখন পাহাড়টাও ওই ইহুদির বিরুদ্ধে হয়ে যাবে। গোটা পৃথিবীর সমস্ত নাগরিকরা তো ইহুদিদের ওই জুলুম নির্যাতনের বিরুদ্ধে গেছেই। বর্তমানের ইসরায়েলের কর্মকাণ্ডে যেমন ইউরোপ মহাদেশের খ্রিস্টানরা, আমেরিকার বেশিরভাগ জনগণ সকলে ইহুদিদের, এই জালিম ইহুদিদের বিরুদ্ধে গেছে না? তো ওই রকম ভাবে পাহাড়ের আর বিরাট পাথর খণ্ডের পেছনে আত্মগোপনকারী ইহুদি, তাকেও ধরিয়ে দেওয়ার জন্য পাথরেও কথা বলবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা মুসলমান মুজাহিদ, হাজা ইহুদি, এই যে একজন ইহুদি, ওরা আমার পেছনে আত্মগোপন করেছে, এখানে আসো, তাকে হত্যা করে ফেলো। এই জালেমদের জীবিত রাখাটা ঠিক হবে না, হত্যা করে ফেলো। পৃথিবীর ধ্বংসকারী, একে হত্যা করো। তাহলে ইহুদিদের বিরুদ্ধেও মুসলমানগণকে যুদ্ধ করতে ভবিষ্যতের পরিকল্পনা প্রোগ্রামগুলি রাসূলুল্লাহ সাহাবাগণকে শিক্ষা দিয়ে গেছিলেন। সাহাবাগণ যাতে তাদের সন্তানদের কাছে বলেন এবং যোগ্য সময় আসলে এই মুসলমানগণের, সাহাবাগণের বংশধরগণ সেগুলি বাস্তবায়ন করবেন। আর একখানা হাদিস শুনছি, ইহুদিদের বিরুদ্ধে মুসলমানগণ যুদ্ধ করবেন, জয়ী হবেন, সেই বিষয়। হাদাসানা ইসহাক ইবনে ইব্রাহিম ক্বাল হাদাসানা জারীরুন আন উমার ইবনে কাকা আন আবি যুরআ আন আবি হুরায়রা ক্বাল, আবু হুরায়রা বলেন ক্বালা রাসূল বলেন লা তাকুমুস সাআতু, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে, হাত্তা তুকাতিলুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধে, জালেম ইহুদিদের বিরুদ্ধে, সন্ত্রাসী এবং রক্তপিপাসী ইহুদিদের বিরুদ্ধে তোমাদেরকে ভীষণ যুদ্ধ করতে হবে। হাত্তা ইয়াকুলুল হাজার, সমগ্র পৃথিবী তখন সমস্ত মানুষ তোমাদের পক্ষে থাকবে, এমনকি জড় পদার্থ, জীবনহীন পদার্থ, পাথর আর পাহাড়, এরাও তোমাদের পক্ষে থাকবে। পাথর ডাক দিয়ে বলবে, তার মানে ওই পাথর ডাক দিয়ে বলবে, হতে পারে এমন এর ব্যাখ্যা যে ওই পাথর পাহাড়ের পাদদেশে খ্রিস্টান ব্যবসায়ীরা রয়েছে, তারা বলে দিবে ওরা আহুয়াল ইহুদি আমার পেছনে আত্মগোপন করে রয়েছে, হে মুসলমান, হাজা ইহুদি, এই যে ইহুদি, ওরা আমার পেছনে আছে, ফাকতুল, এখানে আসো এবং তাকে ধরো, হত্যা করো। তার মানে সেই সময় ইহুদিরা এত বড় জালেম হবে যে পৃথিবীর সমস্ত অধিবাসীগণ, যাদের কাছে একটু ন্যায় এবং অন্যায় অপরাধ বোঝবার মতন গুণ ক্ষমতা যোগ্যতা আছে, তারা সকলে মুসলমানগণ যারা শান্তি এবং সুরক্ষা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে, তাদের পক্ষে হয়ে যাবে। কেতাল ও তর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা তুরস্কের বিরুদ্ধেও, তুরস্ক মানে বর্তমান সময়ের তুরস্ক না, এখান থেকে ১৫০০ বছর আগের তুর্কি যারা, তারা ওই সময়ে জালেম ছিল। আস্তে আস্তে মুসলমানগণ, সাহাবাগণ তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 ইসলামকে সেখানে বিস্তৃত করেছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে সাহাবায়ে কেরাম, তাবেঈন গণের কোরবানির পুরস্কারে গোটা তুরস্ক এবং এই এলাকার
তুর্কি ভাষাভাষী যেমন আজারবাইজান, এরা সমস্ত ইসলামের পক্ষে বিরাট শক্তিতে পরিণত হয়ে গেছে না। কিন্তু প্রথমে তো যুদ্ধ করতে হয়েছিল, আব্বাসীগণ ভীষণভাবে যুদ্ধ করেছিলেন। আবু মুসলিম খোরাসানি, এনারা তো আজমের ব্যক্তি ছিলেন, এনারা সবাই লড়াই করেছিলেন। কেতাল তুরস্কের, এখন বর্তমানে তুরস্কের বিরুদ্ধে, এটা বুঝে নেবেন না 1000 বগের আগে রাসূলুল্লাহ বলেছেন সেই বিষয়টা। হাদাসানা আবু নুআমান قال حدثنا جرير بن حازم قال سمعت الحسن البصري يقول حدثنا عمرو بن তাগলিব। আমর ইবনে তাগলিব ইনি বলেছিলেন এই হাদিসখানা। আমর ইবনে তাগলিব, বনু তাগলিব বলে একটা বিরাট গোত্র আছে, ওই গোত্রের লোক। কলা নবী, তিনি বলছেন রাসূলুল্লাহ বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অনেকগুলি ছোট বড় আলামত থাকবে। তো কিয়ামতের আলামত মানে পূর্ব নিদর্শন। তো পূর্ব নিদর্শনগুলির মধ্যে একটা হলো এই যে আনতুকাতিলু কওমান, তোমাদেরকে হে মুসলমান যুদ্ধ করতে হবে এমন এক সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে ইয়ানতাইলুনা নিআল আশ-শা'r, যারা পশু জবাই করার পরে যে চামড়া হয়, যেমন ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, এই সমস্ত, তা আমরা তো এগুলি দাবাগাত করে নিলে লোমটাকে উঠিয়ে ফেলায় মেশিনের সাহায্যে, কিন্তু তারা ওই এলাকায় বরফ পড়বে খুব বেশি, তো বরফের এলাকার অধিবাসী হবে, তো তারা এই ধরনের লোম বিশিষ্ট চামড়া, লোম সহ যে চামড়া, সেই চামড়ার তৈরি করা জুতা হাঁটু পর্যন্ত এটা পরিধান করে বরফের উপরে তারা চলবে। তারা ইয়ানতাইলুনা, জুতা পরিধান করবে তারা নিআল আশ-শা'r, এই যে লোম বিশিষ্ট লোম তারা রাখবে। নিশ্চয়ই পরিবেশ পরিস্থিতিটা ওই ধরনেরই হবে। ওয়া ইন্না মিন আশরাতিস সাআহ, আর কিয়ামতের আলামত অনেকগুলির মধ্যে এটাও একটা যে আনতুকাতিলু কওমান, রাসূলুল্লাহ বললেন যে তোমাদেরকে যুদ্ধ করতে হবে এমন এক সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে ইরাদাল ওযু, তাদের মুখটা একটু চ্যাপ্টা হবে, একটু চওড়া, মুখটা একটু মুখমণ্ডলটা একটু চওড়া হবে, চ্যাপ্টা হবে। কাআন্না উজুহাহুম আল মাজানুল মুতাররাকাহ, তাদের মুখমণ্ডলটা হবে যেমন নাকি চ্যাপ্টা সমতল ঢালের মতো, মুখমণ্ডলটা হবে একটু এই ধরনের চ্যাপ্টা এবং চওড়া ঢালের মতোই হবে তাদের মুখটা একটু সমতল হয়ে এইভাবে। আবার মুখ চ্যাপ্টা, এইরকম গঠনের মানুষ আছে তুরস্কের ওই দিকেই তো আছে, আমরা অনেকটা দেখছি। কান্না উজুহাহুমুল মিজানুল মুতরাকাহ, এই একখানা হাদিস শুনলাম। তাহলে এই এলাকার লোকদের বিরুদ্ধে রাসূলুল্লাহর এই হাদিস তো শুনিয়েছিলেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, তাদের বংশধররা তাবেঈনগণ শুনেছেন, তারা যুদ্ধ তো করেছিলেন। যুদ্ধ করতে করতে রাশিয়ার এলাকা জয় করেছিলেন না, হযরত আবু মুসা আশআরী তো ওই যুদ্ধে ছিলেন, রাশিয়ার সব এলাকা জয় করে ফেলছিলেন, চীনের এলাকা জয় করে ফেলেছিলেন, সব সাহাবার বংশধরগণ জয় করে ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে আমাদের এই সোনার চাঁদ যারা আমরা রাখতে পারিনি, যেমন ওসমানীয় খেলাফতগণ ইউরোপ মহাদেশের 10টা দেশ দখল করেছিলেন এবং বহু শত বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তা আমাদের এই সমস্ত ওসমানীয় খেলাফতের শেষের দিককার 4-5 জন সোনার মানিক রাজা বাদশা হয়েছিলেন না, তারা এগুলি দখলে রাখতে পারেন নাই। যত যুদ্ধ হয় সব যুদ্ধে পরাজিত হয়ে পেছনের দিকে পলাতে এসে পড়ছিলেন না। এই প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেলেন যে আলহামদুলিল্লাহ 2 কোটি বর্গ কিলোমিটারের মতো দেশ, তার মধ্যে মাত্র রাখতে পারছেন 8 বা 8.5 লাখ বর্গ কিলোমিটার। কোথায় 2 কোটি আর কোথায় হলো কি। হাদাসানা সাঈদ ইবনে মুহাম্মদ قال حدثنا ইয়াকুব قال حدثنا আবি, ওনার ইয়াকুব ইবনে ইব্রাহিম, মোহাম্মদের ইয়াকুবের বাপের নাম ছিল ইব্রাহিম, ওনার বাপের নাম ছিল ইব্রাহিম, ইয়াকুব, ওনার বাপের নাম ইব্রাহিম ইবনে সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান বিন আউফ, বিরাট বংশ। ইব্রাহিম قال حدثنا আবি, ওনার ইয়াকুব ইবনে ইব্রাহিম আন সালেহিন আনিল আরাজ قال আবু হুরায়রা قال রাসূলুল্লাহ বলেছিলেন লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ অনুষ্ঠিত হবে না যতক্ষণ তোমরা যুদ্ধ না করো। এই তার্কিশ, তো তুরস্কের পাশে চায়না, তুরস্কের পাশে হলো রাশিয়া, এই তুরস্কের পাশে এই সমস্ত মঙ্গল, এরা সমস্ত এই এলাকাও তোমাদের যুদ্ধ করতে হবে, জয় করতে হবে।
সেগার লায়ন, চোখটা হবে একটু ছোট ছোট, বেশি চামড়ায় ঢেকে রাখবে, চোখটা হবে ছোট ছোট। আহমর আল অজহ, মুখটা হবে খুব লালচে ধরনের, রক্ত প্রচুর পরিমাণে প্রবাহিত হলে শিরার মধ্য দিতে মুখটা লাল দেখা যায়। জুলফাল অনুব, নাক হবে চ্যাপটা, নাক হবে বোচা বোচা নাক। কান্না উজু হাউমল মেজানুল মুতরাকা, বোঝাবার জন্য রসুল্লাহ দৈহিক গঠন বর্ণনা করে দিলেন। তাদের মুখমণ্ডলটা হবে যেমন নাকি সমতল ধরনের একটা ঢালের মতো। ওয়ালা তাকুমুস সাআতু, কিয়ামত অনুষ্ঠিত ততক্ষণ হবে না, হাত্তা তুকাতিলু কওমান, ওদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা যুদ্ধ না করো যে সমস্ত এলাকায় বরফে আচ্ছাদিত, নিআলুহুমুস শাআর, তারা এই ধরনের পশুর লোম সহ চামড়া দিয়ে তৈরি করা জুতা পরিধান করে। অসাধারণ ঠান্ডা, অসাধারণ ঠান্ডা এ সমস্ত এলাকার শাসনকর্তাদের বিরুদ্ধে। এবং ওই এলাকার জনগণকে রসুল্লাহ একবার হাদিসে একখানা হাদিসে বলেছিলেন যে লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, লোম পশমের দ্বারা, তার মানে গাছের এই সমস্ত যে সমস্ত খোয়াড় দিয়ে এবং আমাদের এই বাংলা এই সমস্ত দিয়ে ঘর তৈরি করা ঘর আর পাথর তৈরি করা ঘর, যত ঘর পৃথিবী গ্রহে আছে সব ঘরের অধিবাসীগণের মধ্যে ইসলাম প্রবেশ করবে এবং মুসলমানগণ সব এলাকায় শাসনকর্তা হবে, বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, হওয়া শুরু হয়ে গেছে, মুসলমান হচ্ছে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর বহু দেশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইসলাম কবুল করছে। এই যে ভুটানের, সেখানেও আলহামদুলিল্লাহ বহু লক্ষ, জাপানের মতো জায়গায় বহু লক্ষ, অনুরূপভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই কবুল করুন। ফ্রান্সে এবং জার্মানি, এমনকি আমেরিকাতে 2 কোটির কাছাকাছি এখন মুসলমান আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়ে গেছে, আরো হবে। কিতালুল লাযিনা ইয়ানতাইলুনা আশ-শা'র, এই যে লোম বিশিষ্ট জুতা পরিধান করবে যারা, তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। তার মানে ঠান্ডা এলাকার মানুষদের বিরুদ্ধে। নিশ্চয় এটা ইউরোপ মহাদেশের ওই সমস্ত দেশগুলির কথা রাসূলুল্লাহ বলেছেন। আবিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা ক্বালা হাদাসানা যুহরি আন সাঈদ ইবনে মুসাইয়িব তাবিঈ আন আবি হুরায়রা সাহাবী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলু কওমান নিআলুহুমুস শা'র, এই লোম বিশিষ্ট চামড়ার জুতা তৈরি করে তারপরে পরিধান করে পায়ে, এই সমস্ত মানে বরফের এলাকা, সেখানকার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের বিজয়ী হতে হবে, ওখানে ইসলাম বাস্তবায়ন করতে হবে। ওয়ালা তাকুমুস সাআতু, তাইলে মুজাহিদগণ রাস্তা তৈরি করেন, আর ইসলামের যারা দাওয়াত দানকারী, ব্যাখ্যাকারী, শিক্ষা প্রদানকারী শিক্ষক, তারা আলহামদুলিল্লাহ জনগণের হৃদয় জয় করেন, ব্রেন জয় করেন। লা তাকুমুস সাআতু, আর মুজাহিদগণ দেহ জয় করেন। আলহামদুলিল্লাহ সকলেরই ভূমিকা, আল্লাহর রহমত তো আর এত ছোটখাটো না। আকাশ রাজ্যে যে বেহেশত আছে, সেই বেহেশত এই পৃথিবীর 10টা করে এক একজনকে দিলেও তো আল্লাহর বেহেশতের রাজ্য সবাই নিয়ে শেষ করতে পারবে না। লা তাকুমুস সাআহ, এখন এই সমস্ত কিছু স্পষ্ট হচ্ছে তো। সূর্যের মতো আমাদের এই যে পৃথিবী গ্রহ, যে গ্রহে আমরা বসবাস করছি, এই গ্রহের মতো যদি ধরা হয়, তাহলে বলে মহাশূন্যে এত গ্রহ আছে, এত তারকা আছে, এত উপগ্রহ আছে, যে সেগুলি আমাদের পৃথিবী গ্রহের পাথরের খণ্ডগুলির সংখ্যার চাইতেও বেশি। তা কি রাজ্য আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, আর সব সৃষ্টি মিললে একত্রিত হলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি হাতের আঙ্গুলের ফাঁকের মধ্যে অবস্থান করতে পারে। তাইলে এখন এগুলি তো আমাদেরকে বুঝতে তো হবে, আর হৃদয়ের চিন্তাকে প্রসারিত করতে হবে। আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন মান সাফা আসহাবাহু ইনদাল হাজিমা, যদি দেখা গেল যে একজন জেনারেল, যুদ্ধ যিনি পরিচালনা করছেন, তিনি যখন দেখলেন যে সঙ্গী সাথীরা একটু ভুলের কারণে সাময়িক আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের জন্য একটা এলাকায়, একটা সাইডে পরাজিত হয়েছে, তখন সঙ্গে সঙ্গে ওই জেনারেল কি করবেন, তিনি মাটিতে নেমে আসবেন, বাহন পরিত্যাগ করে মাটিতে নেমে আসবেন এবং সঙ্গী সাথীদেরকে পুনরায় আবার সংঘবদ্ধ করবার জন্য উদ্যোগ নেবেন। নতুন করে তাদের মধ্যে আবার কঠিন সংকল্প বিস্তৃত করবেন, আবার পুনরায় যুদ্ধের পলিসি রাসূলুল্লাহ করেছিলেন। হাদিসখানা শুনুন। বাবুন মান সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কি করলেন, কাতার বন্দী করলেন, সব বন্দী করলেন সঙ্গী সাথীদিগকে,
ওই একটা সেক্টরে, একটা এলাকায় সাময়িক কিছু সময়ের জন্য ওনারা একটু পরাজিত হতে বসেছিলেন। অনাজালা আন্দাব্বাতি, রসুল্লাহ ঘোড়ার পিঠ থেকে, উটের পিঠ থেকে নেমে পড়লেন অস্ত্র ছাড়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সাহায্য দাবি করে নিলেন, আল্লাহ আপনি আমাদের সাহায্য দান করুন, কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াইতে যেন বিজয়ী হয়ে যেতে পারি, সাহায্য করুন, ভুল তো কিছু হয়ে থাকলে ক্ষমা মার্জনা। সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য নাজিল করলেন, 5000 ফেরেশতা মিলিটারি নাজিল করলেন। কোরআন শরীফের আয়াতে আছে বেখামসাতে আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহু আকবার। ওয়াস্তান সারা, আল্লাহ সাহায্য চাইলেন, আল্লাহ সাহায্য দিলেনই। আর ওই প্রথমে তো মদিনা থেকে আসছিলেন 10,000 আর মক্কা থেকে নতুন যুক্ত হয়েছিলেন 5,000, তাই 15,000 মিলিটারি থাকার কারণে রসুলুল্লাহর সঙ্গে, এইটা হলো 8ম হিজরির ঘটনা, গজওয়ায়ে হুনাইন, কোরআনে উল্লেখ আছে। তো ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তো রসুলুল্লাহর বড় যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধ, 30 থেকে 35,000 মিলিটারি, এর বেশি আর লাগে রসুলুল্লাহর বাহিনী, এর বেশি আর লাগে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরকম ব্যক্তি ছিলেন, খোদায়ে পাকের সঙ্গে ডাইরেক্ট কথা হতো। আর একখানা হাদিস শুনুন তো। পরবর্তীতে রসুলুল্লাহ সবাইকে আবার উত্তেজিত করে, উৎসাহিত করে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ আবার 2 ঘন্টার মধ্যে আবার জয় হয়ে গেল। 8,000-এর মতো মিলিটারি বন্দী হয়ে পড়লো। ভাবতে পারি আমরা? তো শুনুন, হাদাসানা আমর ইবনে খালিদ আল হাররানি, জাররানি না হাররানি, قال حدثنا زهير قال حدثنا আবু ইসহাক, বিখ্যাত মুহাদ্দিস, قال سمعت البراء, উনি বলছেন আমি সাহাবী বারা বিন আযিবকে বলতে শুনেছি, ওয়াসালাহু রাজুলুন, একজন ব্যক্তি ওনার কাছে জিজ্ঞাসা করেছিল আমার সাইডের থেকে, আকুনতুম ফারাতুম ইয়া আবা উমারাতা, ওই হযরতে বারা বিন আযিবের কুনিয়া ছিল আবু উমারা। উনি বলছেন, হে আবু উমারা, আপনারা কি যুদ্ধের মাঠে, হুনাইনের যুদ্ধের মাঠের থেকে কাফেরদের আক্রমণের ভয়ে পলাইছিলেন নাকি? পলাইছিলেন যুদ্ধের ময়দান ছেড়ে, চাষা জীবন আপন প্রাণ বাসা এরম করে পলাইছিলেন হুনাইনের যুদ্ধের দিনে? কল আল্লাহ, উনি শরীর তো দিলেন যে পলাবো কেন, পলাই নাই। আর একটা এলাকায় নতুন নতুন যোদ্ধা কিছু ছিল, নতুন উইদাউট তত ট্রেনিং ছিল না, ওই মক্কা থেকে নও-মুসলিম যারা জোশে পড়ে গেছিল 4,000। আল্লাহু আলী আল্লাহে, আল্লাহর কসম করে উনি বললেন যে মা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু যুদ্ধের ময়দান থেকে কাফেরদের আক্রমণের ভয় থেকে একটু পৃষ্ঠ প্রদর্শন নবী করবেন, এইটা ভাবো কি করে ঈমান থাকবে? ওয়ালাকিন্নাহু খারাজা, আসলে ঘটনা হয়েছিল এই যে ওই নও-মুসলিম যারা মক্কা থেকে যুক্ত হয়েছিলেন 4-5 হাজার, এনারা 4-5 হাজার কি কম নাকি? ওয়ালাকিন্নাহু, ঘটনা হয়েছিল এই যে খারাজা সুববান ও আসহাবি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মধ্য থেকে যারা যুবক মানে ওই যে মক্কায় নও-মুসলিম যারা হয়েছিলেন, ওয়া আখফাফুহুম, আর ওই যুবকদের মধ্যে যারা যুদ্ধ, বিশেষ করে যাদের কাছে খফিফ মানে তত বেশি অস্ত্রপাতি ছিল না, আর অস্ত্র না নিয়ে এই যে ধনুক এবং তীর এইগুলি ব্যবহারের প্রয়োগের দক্ষতা অর্জন না করে ওদের যুদ্ধের ময়দানে একই মিছিল নাকি না রাজনৈতিক সমাবেশ, ওখানে যে হুঙ্কার দিলে কি আর কাফেরদের মোকার টিকা যায়? ও আখফাফুম, খফিফ মানে খুব হালকা হালকা সামান্য কিছু অস্ত্র তাদের কাছে ছিল। ও হুসারান, তারা একেবারে অস্ত্রবিহীন হয়ে গেছিলেন। হুসারান, এই যে হুসারানের তর্জমা করতেছে দেখেন কি, হ্যাঁ, আল্লাযী লাইসা মাআহুম সিলাহ, অস্ত্রপাতি নাই, হ্যাঁ, ভারী ওই রকমের কোন অস্ত্রপাতি তাদের ছিল না, তাদের সঙ্গে অস্ত্রপাতি ছিল না। আর হাসেরের বহুবচন হুসার, তো হাসের অর্থ কি লা সিলাহ মাআহু, যার কাছে ওই ধরনের কোন অস্ত্রপাতি ছিল না, প্রশিক্ষণ ছিল না, জানে না। বেসেলাহেন, লাইসা বেসেলাহেন, সশস্ত্র নয়, অস্ত্রপাতিতে সজ্জিত নয়, এবং এই ধরনের হালকা ব্যক্তিত্বের, ভারী অস্ত্রও নাই, হালকা অস্ত্রও নাই। ফাতাও কওমান, তারপরে তারা গেছে কোন জায়গায় লড়তে, কওমান, এমন একদল লোকের বিরুদ্ধে, রুমাতান, যারা তীর নিক্ষেপে, বর্ষা নিক্ষেপে জম্মের ওস্তাদ, একজন ট্রেনিং নিচ্ছে ধরেন 5 বছর 10 বছর, জামা হাওয়াজেনা, তাহলে ওই সমস্ত যোদ্ধাদেরকে একত্রিত করে মাঠে এনেছিল কবিলায় হাওয়াজেন আর কবিলায় বনু নসর আর বনু সকিফ আর বনু হাওয়াজেন আর বনু নসর, এই সমস্ত গোত্ররা ওই সব যোদ্ধাদেরকে মাঠে সমবেত করেছিল।
মা ইয়াকাদু ইয়াসকুতু লাহুম সাহামুন, তাদের একটা তীর কোনো জায়গায় ভুল জায়গায় গিয়ে মাটিতে পড়ে না, 10টা মারলি একটা লাগলো, 9টা পড়ে গেল মাটির উপরে, এই রকমের নয়। ওয়ারাশাকুহুম রাশকান, তারা সমস্ত তীর নিক্ষেপ করলো মুসলমান ওই সমস্ত অস্ত্রবিহীন অভিজ্ঞতাবিহীন যে যোদ্ধাগণ গেছেন তাদের বিরুদ্ধে। ওরা এই অস্ত্র মানে অস্ত্র বলতে এই তীরের সাহায্যে, এই ধনুকের সাহায্যে তীর নিক্ষেপ করলো, ধনুকের সাহায্যে তীর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো এবং বর্ষা নিক্ষেপ করলো খুব কাছে গিয়ে গিয়ে। রাশাকুহুম রাশকান, গোলা নিক্ষেপ, যেটা এখন বর্তমান জমানায় বলা গোলা নিক্ষেপ। মা ইয়াকাদুনা ইখতিউনা, একটাও লক্ষ্য ভ্রষ্ট হয় না, যাকে উদ্দেশ্য করে মারে তার দেহের মধ্যে গিয়ে বিদ্ধ হয়। আর এনাদের কাছে তো পাল্টা আঘাত করবার মতো ওই ধরনের কিছু নাই, শুধু সিংহের মতো দলবদ্ধ হয়ে চিৎকার করলে কি আর কাজ হবে? মুসলমানগণ বর্তমান পৃথিবীতে দেখেন না কিরকম, প্রায় 200 কোটি মুসলমান, প্রায় কি 200 কোটির উপরে যাবে। তারপর কি ভাগাটা আমরা ভাগলাম এই গাজার যুদ্ধে। ফাকবালু হুনালিকা ইলান নবী ফাকবালু হুনালিকা, তাহলে ওই এরা আস্তে 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 আক্রমণ করতে আস্তে 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 রাসূলুল্লাহ যে এলাকায় রয়েছেন সেই এলাকার কাছাকাছি এগিয়ে আসলো। আর ইনারা পিছাতে পিছাতে নবী পাকের কাছাকাছি হয়ে এসে গেলেন। এলান নবী ওয়া হুয়া আলা বাগলাতিহি আল বাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদা রঙের ওই খচ্চরটার পিঠের উপরে আল্লাহর নবী বসে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। ওয়া ইবনু আম্মিহি আবু সুফিয়ান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, ওনার বাপ চাচারা 10 ভাই তো ছিলেন, 10 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল হারেস, সে হারেসের ছেলে মানে রাসূলুল্লাহর আপন চাচা হারেসের ছেলে আবু সুফিয়ান, উনি আবু সুফিয়ান হারেস ইবনে আব্দুল মুতালিব, রাসূলুল্লাহ দাদার নাম তো আব্দুল মুতালিব, তো আব্দুল মুতালিবের ছেলে হারেসের ছেলে আবু সুফিয়ান। তো ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাদা রঙের ওই খচ্চরটার দড়ি নিয়ন্ত্রণ করতেছিলেন। ইয়াকুদু বিহি ফানাজালা, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নিচে নামলেন, একদম মাটিতে নামলেন, নেমে ওয়াস্তানসারা, জোরে চিৎকার করে বললেন, আল্লাহর আকাশের দিকে মুখ দিয়ে বলেন আল্লাহুম্মা আনসুর, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। নবী পাকের কণ্ঠের আওয়াজ 30 মাইল পর্যন্ত যেত, সাহাবাগণের আওয়াজ এই ধরনের যেত। আব্বাস ইবনে আল হারেস নামক আরেকজন ছিলেন, আব্বাস ইবনে আল হারেস রাসূলুল্লাহর মুয়াজ্জিন ছিলেন, কিন্তু ইনি যুদ্ধের ময়দানের মুয়াজ্জিন। ওনার কণ্ঠের আওয়াজ 10 মাইল যেত। মাশারাল মুজাহিদিন তাআলু রাসূলুল্লাহ হিনা, এইরকম করে যখন ঘোষণা দিলেন, সব সাহাবারা দেখা গেল 12-14 হাজার সাহাবা এসে একটা পর্বতের মতো হয়ে গেল। এবং রাসূলুল্লাহ তাদের সামনে কি বক্তব্য বলেছিলেন ওই সামনে একটুখানি রয়েছে, ওটা শুনে নিয়ে তারপরে দেখেন। আব্বাস ইবনে আল হারিস ইয়াকুদু বিহি ফানাজালা ওয়াস্তানসারা সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ বলেছিলেন, এমন জোরে বললেন যে 20-30 মাইলের লোক, দূরের লোকজন শুনতে পারে, আন্নান নবী ওয়ালা কাযিবি, আমি আল্লাহর নবী, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সেইগুলি বিজয়ী করবার জন্য চেষ্টায় রত আছি। লা কাযিবি, আমি কোন রসুল না হয়ে রসুল হওয়ার দাবি করছি এমন কোন কিছু না। আনা ইবনু আব্দুল মুতালিবি, আর আমি মক্কার সবচেয়ে বড় আধ্যাত্মিক নেতা ছিলেন যে কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুতালিবের বংশধর, আমি কোনো ভেজাল কিছু নই। এই কথা যখন বললেন তখন মুজাহিদ গণের মধ্যে আবার নতুন একটা উদ্যম ছড়িয়ে পড়ল। সুম্মা সফা সাহাবাহু, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার সারিবদ্ধ করে দিলেন। ছত্র বলতে ওই যে লাইনবদ্ধ করে, ছত্রবদ্ধ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আবার আল্লাহু আকবার আওয়াজ করে আক্রমণ করতে বললেন। এবার আল্লাহর সাহায্যের উপরে ভরসা নিয়ে ওনারা আক্রমণ করলেন। 2 ঘন্টার মধ্যে দেখা গেল যে আল্লাহর মেহেরবানিতে হুনাইনের যুদ্ধে জয় হয়ে গেল, এবং 8,000-এর মতো মিলিটারি বন্দী হলো। 70,000-এর মতো, ভালো করে শুনবেন, 70,000-এর মতো ভেড়া, বকরি, দুম্বা, গাধা, খচ্চর, ঘোড়া, এগুলি 30,000 গাধা, খচ্চর, ঘোড়া, উট পাওয়া গেল প্রায় 15,000-এর মতো, ভালো করে ধরে নিবেন। আর গরু, মহিষ এগুলি কত আছে, আর বন্দিনী হলো টোটাল মিলে 15,000। মহিলা বন্দিনী হলো, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যায়, সব মিলে 15,000 মতো মানুষ বন্দি করে ফেললেন নবী পাকের সাহাবাগণ। রাসূলুল্লাহ সাহাবাগণ 15,000 ছিলেন, তো একজনে যদি একজনকে ধরেন এবং পিছ মোড়া দিয়ে হাত পেছনে নিয়ে যদি বেঁধে পেলেন, শুধু বাঁধবে না বুড়ো গুলারে, আর বাঁধবে না মহিলাদেরকে, আর
বাঁধবে না এই বাচ্চাগুলাকে, এগুলির বলে তোমরা সকলে এখানে জমা হো, এখানে থাকো, সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা নিশ্চিন্তে থাকো। আপনারা বলবেন যে এ কি রকম ধরনের আলোচনা শুনলাম, এটা যুদ্ধের ময়দানে মহিলা এবং শিশু বাচ্চা এরা কি লড়াই করবেন নাকি? আনা হলো কেন? ইট ওয়াজ ওয়ার পলিসি, ওই সময়ের ওয়ার পলিসি, যুদ্ধের পলিসি। যুদ্ধের ময়দানে বলা হতো প্রত্যেক যোদ্ধা তার বুড়ো বুড়ি মা বাপকেও আনবে, আর প্রত্যেকটা যোদ্ধা তার স্ত্রীকেও, সুন্দরী স্ত্রীকেও আনবে, কলিজার সন্তান বাচ্চা কাচ্চা গুলা, যাদের জন্য তো একজন মানুষ হাসতে হাসতে জীবন দেয়, তাদেরকেও আনবে, যাতে কোনো যোদ্ধা যুদ্ধের ময়দান পরিত্যাগ করে পেছনের দিকে চাষা নিজের জীবন বাঁচা, এই কথা বলে ভাগে না ভাগে যাতে। সেই জন্য বাপ মাকে শত্রুর হাতে তুলে দিয়ে কোনো যোদ্ধা কি ভেগে যাবে? সে কি মানুষ? মানুষ কুলে জন্মগ্রহণ করেছে? কশিন কালেও না। নিজের স্ত্রী দাসী হবে বিজয়ী জাতির, এইটা কেউ সহ্য করতে পারে? ঘাড়ের উপরে কল্লা থাকা অবস্থায় নিজের বাচ্চাগুলো দাসী হবে, এটা কেউ সহ্য করে? ওই হিসাবে ওয়ার পলিসি হিসাবে আনতো। নিজেদের যে সম্পদগুলি আনা যায়, মনে করে নিন বৃক্ষ এবং জমি আর ঘর বাড়ি, এগুলি তো আর আনা যায় না। স্থাবর যেগুলি সেগুলি তো আর আনা যায় না, কিন্তু স্থাবর যেগুলি ট্রান্সফার করা যায় সবগুলা মাল সামানে নিয়ে, যাতে যুদ্ধের ময়দান থেকে কেউ না ভেগে যায়। আর নবীর বাহিনীর সামনে গিয়ে সমস্ত মাসআলা চলে। রাসূলুল্লাহ সাহাবাগণ 15,000-এর মতো মানুষকে বন্দী বন্দিনী করতে সক্ষম হলেন। আর যেগুলির সম্পদ আদি, তীর কত, বর্ষা কত, ধনুক কত, ক্ষেপণাস্ত্র কত, নগদ টাকা কত, সেগুলি কত, সেগুলি সম্পর্কে এটা হুনাইনের যুদ্ধের ঘটনা, এগুলো কিতাবুল মাগাজির মধ্যে আসলে পূর্ণাঙ্গ আলোচনা করব। এখন একটু আপনাদেরকে একটু সামথিং দিচ্ছি, সামথিং। যেহেতু এই যুদ্ধটা কোন যুদ্ধের ঘটনা এটা আপনারা বলতে পারবেন, জিজ্ঞাসা করবেন তো মনে মনে, আনান নাবিউল কাযিবি আনা ইবনু আব্দুল মুত্তালিবি, এরকম বলতেন রাসূলুল্লাহ। 20 মাইল পর্যন্ত লোকজন শুনতে পারত নবীর কথা। আর দিবস পরিণত হয় রজনীর সম। মনে করেন ইনারাও 30,000, তা 30,000 ঘোড়া, প্রত্যেকের একটা করে ঘোড়া তো আছে, ওরাও ওই রকম ভাবে 10,000, 10,000-এর মধ্যে তাদেরও তো ওই ধরনের 10,000 ঘোড়া। তো এই সমস্ত ঘোড়া যদি খুরের আঘাতে, বালুর উপরে, ধুলার উপরে বাড়ি মারে পায়ের সাহায্যে, কি পরিমাণে ধুলা উঠতে পারে। একখানা হাদিস শুনলেন, আর একখানা হাদিস এবার আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। কিতাবুল জেহাদের থেকে আমরা কিন্তু আছি কিতাবুল জেহাদ। মুসলমান যদি জেহাদ ছেড়ে দেয়, মুসলমান রাজা বাদশাগণ যদি জেহাদ ছেড়ে দেয়, পৃথিবীতে তাদের জল্ল মানে অপমান, দুর্বলতা, গ্লানি, অবমানন, অপমান, এগুলি সব তাদের জীবনকে ঘিরে ধরবে। মুসলমান বিশ্বের ভাগ্যে যে দুর্গতি নামছে জেহাদ ছেড়ে দেওয়ার কারণে। এই যে হামাস যুদ্ধ করলো, আলহামদুলিল্লাহ আজকে তাদের বিশ্বব্যাপী একটা হামাসের যোদ্ধা দেখলে মানুষ থর থর করে কাঁপে। বাবুনা দোয়ায়ে আলাল মুশরিকিন বিল হাজিমাতি ওয়াল জালজালা। আর রাসূলুল্লাহ কৌশলও গ্রহণ করতেন এবং দোয়াও করে দিতেন, আল্লাহর সাহায্যও চাইতেন। একটা সেকেন্ডের জন্য তিনি এই বিশাল সৈন্যবাহিনীর উপরে ভরসা করেন নাই, সব সাহায্য আল্লাহর উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিলেন না। হুনাইনের যুদ্ধে 5,000 যোদ্ধা ফেরেশতা নাজিল হলো এবং দেখতে দেখতে 2 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দান করলেন। কোরআন শরীফের তাফসীর ওখানে খুলে দেখালে আপনারা বুঝতে পারতেন 5,000। ইমাম জমখশরী কি সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন এই ঘটনাটা। এক যুদ্ধের ঘটনাকে লাগাইয়ে দেয় তফসির কারক আরেকজন না বুঝে আরেক যুদ্ধের সঙ্গে। চিন্তা করে দেখছেন, বদরের যুদ্ধে সেখানে কাফের নাজিল হয়েছে মাত্র, কাফের আসছে 1,000। তো ওই জায়গায় 3,000 ফেরেশতা, যেটা উহুদের যুদ্ধের সেই আয়াতটা লাগাইয়ে দিয়ে থাকেন এনারা বদরের যুদ্ধে। তার মানে একজন কাফেরকে দমন করবার জন্য আল্লাহ 3 জন করে ফেরেশতা পার হেড নাজিল করছিলেন। এটা ইমানদারের কথা, স্টাডি নাই। আর দোয়ায়ে আলাল মুশরিকিন বিল হাজিমাতি ওয়াজ জালজালা, প্রকম্পিত করে দেওয়ার জন্য, কাফেরদের পায়ের নিচের মাটিকে ভূমিকম্প দিয়ে প্রকম্পিত করে দেওয়ার জন্য, পরাজিত করবার জন্য, কলবের মধ্যে ভীতি তৈরি করে দেওয়ার জন্য মুশরিকদের আল্লাহ নবী দোয়া করেছিলেন। যুদ্ধের ময়দানে দোয়া করতেন, তো যুদ্ধে দোয়া করতেন, কিন্তু যুদ্ধের ময়দানে সেই দোয়া
আর আমরা নামাজের শেষে দোয়া করি এই দোয়া, ওই যুদ্ধের ময়দানের দোয়া আমরা তো পড়িয়েই যাচ্ছি সারা জীবন। হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা হাদাসানা ঈসা ক্বালা হাদাসানা হিশাম আন মুহাম্মদ ইবনে সিরিন আন উবাইদিল্লাহ আন উবাইদা। এই উবাইদা বলতে কেডা? হ্যাঁ, ওবায়দা, এখানে ওবায়দা ও আবিদা, আবিদা 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 সালালি সালানি আবিদা আন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্মা কানা ইয়াউমুল আহজাব, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছিলেন লম্মা কানা ইয়াউমুল আহজাব, আহজাবের যুদ্ধ যখন সংগঠিত হয়েই গেল, আবু সুফিয়ানের সঙ্গে 30,000-এর অতিরিক্ত মিলিটারি, নবী পাকের সঙ্গে 3,000, তাহলে 1-এ 10, ওই একজনের 10 জন, তাহলে 1,000-এ 10,000, 3,000-এ 30,000। ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন মালা আল্লাহু বুয়ুতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর বাড়িগুলিকে আল্লাহ ভরপুর করে দিন, ও কুবুরাহুম, আর তাদের মধ্যে এইরকম বড় মারাত্মক কাফের জন্ম দিয়ে যে কাফের জালেমগণ মরে কবরে দাফন হয়েছে, তাদের কবরগুলিকে আর জীবিতগুলির ঘর বাড়িগুলিকে আল্লাহ অগ্নিকাণ্ড দ্বারা ভরপুর করে দিন। শাগালুনা আনিস সালাতিল উস্তা, এরা আমাদেরকে এই মধ্যবর্তী নামাজে আসরের নামাজটাও পড়তে দিল না। এত মারাত্মক আক্রমণ করবার চেষ্টা করেছিল যে রাসূলুল্লাহ আর এইবারে সাহাবাগণ, মনে করেন 3 কিলোমিটার লম্বা, তাহলে 3,000 মাত্র যোদ্ধা, অতএব 3,000 যোদ্ধা নিয়ে নামাজ পড়তে গেলে যেখানেই ফ্রি পাবে, ফাঁকা পাবে, ওই জায়গায় একটা ব্রিজ কায়েম করে দিয়ে একবার কাফেররা যদি ওখান থেকে যদি ওরা এই দক্ষিণ পাশ থেকে যদি উত্তর পাশে ঢুকে পড়তে পারে, কত মানুষের হত্যা করবে। তাই হত্যাকাণ্ড যাতে না ঘটাতে পারে সেই জন্য নামাজ বরং পরিত্যাগ করে দিয়ে কাফেরদেরকে তীর এবং ধনুক প্রস্তর নিক্ষেপের মাধ্যমে যাতে করে ওরা ওই খন্দকের কাছে ভিড়তে না পারে। হাত্তা গাবাতের শামস, এরম করতে করতে শেষে সূর্য দিবাকর, সূর্য বেচারা ডুবে গেল। হাদিস খানা শুনুন। তাহলে কি করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বদদোয়া করেছিলেন, ধ্বংসের দোয়া করেছিলেন, হাজিমাত পরাজিত করে দেন, তাদের পা প্রকম্পিত করে দেন। একখানা হাদিস তো শুনলেন, আর একখানা শুনিয়ে নেন, কয়েকখানা শুনলে তো স্পষ্ট হবে। হাদাসানা কাবিসা ক্বাল হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা, তার উস্তাদ হযরতে যাকওয়ান ইবনে যাকওয়ান ইবনে যাকওয়ান যাকওয়ান, আর তার উস্তাদ আরাস, তার উস্তাদ আবু হুরায়রা। ক্বালা কানা নবী ইয়াদউ ফিল কুনুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই খন্দকের যুদ্ধের এখানেই যে দোয়া করেছেন তা না, আরো ঘটনা তো নবীর জীবনে ঘটেছে। ফুল বিছানো এই খাটের পরে শুয়ে থাকে তো আর নবী পাকের সাহাবাদের জীবনে ইসলামটা আর কায়েম হয় নাই। ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফিল কুনুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজে দোয়ায়ে কুনুতের মধ্যে দোয়া করতেন। দোয়ায়ে কুনুত ফজরের নামাজে ওই রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ায়ে কুনুতটা পড়ে দোয়া করতেন কাফেরদের ধ্বংসের জন্য আর ইমানদারদের মুক্তির জন্য। আল্লাহুম্মা আনজে, যেমন মক্কায় অনেকজন আটকা পড়ে গেছে, একজন অসাধারণ বড় যোদ্ধা কিন্তু আটকা পড়ে গেছে, জেলবন্দি। আল্লাহুম্মা আনজে, আল্লাহ আপনি মুক্ত করে দেন সালামা ইবনে হিশাম, আবু জেহেলের আপন মারপেটের ভাই। তো আবু জেহেলের মারপেটের ভাই একজন নাম ছিল হারেস। তো হারেস ইসলাম কবুল করছিলেন, ভালো মুসলমান হয়েছিলেন, হারেস ইবনে হিশাম। আর এখানে আর একজনের নাম শোনেন, উনি ইসলাম যেই কবুল করলেন, সালামা ইবনে হিশাম, সঙ্গে সঙ্গে আবু জেহেল এরা সকলে আটকাই দিয়েছিল, ঘরের মধ্যে তালাবন্দি করে দিয়েছিল। তো রাসূলুল্লাহ দোয়া করতেন না, খবর তো পেয়ে যেতেন, মদিনায় বসে বলতেন যে আল্লাহ সালামা ইবনে হিশামকে মুক্ত করে দেন, আল্লাহুম্মা আনজে, আপনি মুক্ত করে দেন ওলিদ ইবনে ওলিদ, খালিদ ইবনে ওলিদের আপন মারপেটের ভাই, আল্লাহুম্মা আনজে, আল্লাহ মুক্ত করে দেন, নাজাত দিয়ে দেন আইয়াস ইবনে আবু রবিয়াকে। এগুলোর জন্য দোয়া করতেন, তারা ইসলাম কবুল করেছে ঘোষণা দিয়ে কিন্তু আটকা পড়ে গেছে, জেলবন্দি। আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন, আল্লাহ আপনি মুক্ত করে দেন ওই সমস্ত মহিলা, ওই সমস্ত নাবালক ছেলেমেয়ে যারা তাদের মায়ের অধীন হবে, মা যে আগে ইসলাম কবুল করবে বাচ্চাগুলি, নাবালক বাচ্চাগুলি তার অধীন হবে। এটা হলো ইসলামের আইন। মা ইসলাম কবুল করে থাকলে মায়ের অধীন হবে, তারা সব মুসলমান হিসেবে গণ্য হবে, নাম পরিবর্তন হবে, তাদের বাধা দেওয়া যাবে না। মা ইসলাম কবুল করে মদিনায় চলে যাচ্ছে, বাচ্চাগুলাকেও নিয়ে যাবে, মার সঙ্গে বাচ্চাদের যে সম্পর্ক।
আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিন, যারা দুর্বল, আর্থিকভাবে দুর্বল, রাস্তাঘাট চেনে না, মক্কা ছেড়ে মদিনাতে আসতে চায় কিন্তু দুর্বল, কি করবে, টাকা কড়ি নাই, খাবার দাবার নাই, পথ দেখাবার লোক নাই, এই মুস্তাদাফিন তারা অনেক শত শত, তা আপনি তাদের মুক্ত করে দেন, মুস্তাদাফিন মিনাল মুমিনিন তাদের। এরপরে হলো আসল দোয়াটাই, আল্লাহুম্মা, ও আল্লাহ রাব্বুল আলামিন, উসদুদ ওয়াতাআতাকা, ওয়াতআতুন মানে কুদরতি পায়ের সাহায্যে মাড়ানি, মাড়ানি পায়ের সাহায্যে মাড়ানি দেয় না হাতি, অনেক সময় পায়ের সাহায্যে এই শিয়াল টিয়াল বা কুত্তুরটুত্তা এগুলি যদি তার বেশি ক্ষতি করবার চেষ্টা করে, ধরে পায়ের সাহায্যে মাড়ানি দিয়ে পিছিয়ে ফেলে না, মেরে ফেলে না, হত্যা করে না, আল্লাহ আপনি কঠিন করুন আপনার কুদরতি পায়ের সাহায্যে মাড়ানি দাবানি চটকানিটা। এইটা আল্লাহ মোদার কবিলার কাফের জালেম যারা, তারা ওই এলাকায় বহু ইসলাম কবুল করেছিল, রিয়াদ নজদের এলাকায় রাসূলুল্লাহর কাছে খবর যেত, তো সেই জন্য নবী পাক একবার দোয়া করছিলেন না, তো বলছে ওই নজদের এলাকার লোকদের জন্যও দোয়া করে দিন। পূবের এলাকায় রাসূলুল্লাহ ওই জায়গার দোয়া করেন নাই, বলছিলেন না ওই এলাকায় কারনুস ইয়াতলাউ কারনুস শয়তান, শয়তানের শিং উদিত হবে। শয়তানের শিং মানে কি, বড় বড় কাফের জালেম কবিলা ইসলাম ধ্বংসকারী শক্তি ওই এলাকায় আত্মপ্রকাশ করবে। তো আপনারা শুনেছেন এই সমস্ত বিষয়গুলো। ওয়াতআতাকা আলা মোদার গোত্রের কাফেরদের বিরুদ্ধে আপনি আপনার কুদরতি পায়ের মাড়ানি দাবানি চটকানিটা কঠিন করুন। আল্লাহুম্মা সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের বিরুদ্ধে দিয়ে দেন এমন কতকগুলি বছর, যে বছরগুলির মধ্যে বৃষ্টি না থাকে, ফসল উৎপন্ন না হয়, আপনি তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিন, তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে নিন। এ সনাতন শব্দটার বহু বচন, এটার ব্যাখ্যা আমি করেছি আগে। এক একটা জিনিসের ব্যাখ্যা কয়েকবার করা যায় না, যারা রেগুলার শুনবেন, না শুনলে তো এই জগতে সবার জীবন তো বিগত হবে, চলে যাবে। এ সনাতন শব্দের সিন নুন এবং ইয়া এর অর্থ হলো তাগাইয়র মানে পরিবর্তন। 12 মাসের মধ্যে এই যে সমস্ত ভূ প্রকৃতি এবং এই সমস্ত ঋতুর মধ্যে পরিবর্তন হয় না, তো এই পরিবর্তনগুলা যেগুলি হয় সবগুলাকে নিয়েই তো একটা 12 মাসের একটা বছর বানানো হয়েছে। তো এই যে বর্ষার একটা মনে করেন মৌসুমুল মাতার, মৌসুমুল শীতা, ঠান্ডার শীতের মৌসুমুল খারিফ, পুরাতন পাতাগুলি সব ঝরে পড়ে যায়, মৌসুমুল রবি, নতুন নতুন ওই শূন্য জায়গায় ডালে নতুন পাতা জাগ্রত হয়, জেগে ওঠে। তাইলে এইরকম ভাবে আছে না, মৌসুমুল সয়েব, গ্রীষ্মের মৌসুম আছে না, তো এইগুলি সমস্ত আছে। তো হযরত ইউসুফ পয়গম্বরের জীবদ্দশায় মিশরের লোকদের একটু শায়েস্তা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 7টা বছর দিছিলেন না, কি দিছিলেন, এমন সুন্দর বৃষ্টি দিলেন, বাতাস দিলেন, সূর্যের রোদ দিলেন, মাটির মধ্যে যৌবন দিলেন, ভালো ফসল উৎপন্ন হলো, হাজার রকমের ফসল উৎপন্ন হলেও গোদামজাত করে রাখা যায়। পরবর্তী 7 বছরে বৃষ্টি বন্ধ করে দিলেন এবং মানুষদের রস ধ্বংস করে দিলেন। রস মানে খুব যখন দেহে তেলটা যখন বেড়ে যায় তখন গুনাহের কাজ করে, তো বেশি বেশি টাকা হলে গুনাহের কাজ করে, গুনাহের কাজ করে। তারপরে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। ইউসুফ নবীর যুগে যেরকম বৃষ্টিবিহীন 7টা বছর দিছিলেন, এরকম বৃষ্টিবিহীন 7টা বছর এই সমস্ত মোদারের এই গোত্রের এই সমস্ত প্রকম্পিত করে তোলা এবং পরাজিত যাতে তারা হয়। ঝামেলা করতেছে, ও আল্লাহ। তাইলে আর 2-1টা হাদিস আমরা পড়ে নিতে পারতাম যদি। এখন তো আধা ঘন্টা টাইম বাকি, পারা যাবে না। আচ্ছা দেখি তাইলে আর এই ছোট্ট 2টা হাদিস হবে। আলহামদুলিল্লাহ। রেকর্ড করবার জন্য আমাদের বিশেষজ্ঞ উনি বলতেছেন যে একটু ওই বিদ্যুতের সমস্যা হচ্ছে, আর ওই আসলে যন্ত্রপাতি তো নাই আমাদের কাছে, এগুলি দামি দামি কিনতে গেলে টাকা কড়ি দরকার। আমি গেছি অবসরে, আর এখনো গভর্নমেন্ট মস্ত বড় জালেম। 4 বছর আগে অবসরে গেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত পয়সা কড়ি যেটা দেয় জালেমগণ সেগুলো এখনো দেয় নাই। আল্লাহ ছাড়া কারোর কাছে তো এখনো জানাই নেই, কেস মকদ্দমায় যাই নাই। হাদাসানা আহমদ ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ক্বালা আখবারানা ইসমাঈল ইবনে আবি খালিদ আন্নাহু সামিআ আব্দুল্লাহ ইবনে আবু আওফা নবী পাক সাহাবী, তিনি শুনেছেন ইয়াকুলু, তিনি বলছেন যে দা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ একবার দোয়া করলেন আলা আল আহজাব আলাল মুশরিকিন, এই যে
পঞ্চম হিজরিতে যে গজওয়ায়ে খন্দক হয়েছিল, ওই গজওয়ায়ে খন্দকটার দ্বিতীয় নাম হলো গজওয়ায়ে আহজাব। বিভিন্ন গোত্রে মৈত্রিক শক্তি, তারা মিত্রতার শক্তি প্রতিষ্ঠা করেছিল না, মৈত্রী জোট করেছিল না কুরাইশদের নেতৃত্বে, এমনকি সেই জোটে যোগদান করেছিল না। মক্কার এখানে বসবাস করেও বনু কুরাইজার এই বেঈমান ইহুদি কাফেরগুলা 3000 যোদ্ধা দিয়েছিল যে ওদের সঙ্গে ইয়াউমাল আহজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এই যে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আছে আলা। দা শব্দের পরে যদি আলা থাকে তাহলে ধ্বংসের জন্য দোয়া করা, আর যদি ফি থাকে, লে থাকে, তাইলে হেদায়েতের জন্য দোয়া করা, এই অর্থ হয়ে থাকে। আলাল মুশরিকিন, মূর্তি পূজকদের বিরুদ্ধে দোয়া করেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব, কোরআন নাজিলকারী আল্লাহ এবং দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে এই জগতের জালেমদের যিনি হিসাব চুকিয়ে দেওয়ার ক্ষমতাবান আল্লাহ, কিয়ামতের ময়দানে ইমানদারদের এই হিসাব দ্রুত করে দিবেন আল্লাহ রাব্বুল। কিয়ামতের ময়দানে এই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে গেলে যতটুকু টাইম লাগে, ভালো মুমিন যারা, তাদের হিসাব এতটুকু টাইমের মধ্যে ফেরেশতারা হিসাব শুনিয়ে বলে দেবেন যে যান, চলে যান, জান্নাতে চলে যান, এই যে আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, আমরা দেখলাম আমলের নামার মধ্যেও তাই লেখা আছে, যান চলে যান। তাইলে 4 রাকাত নামাজ পড়ব। আর একজন বলেছেন না, একটা খাসি চাউল জবাই করে চামড়া ছিঁড়ে গোস্তগুলো প্রধান প্রধান খণ্ডগুলি খাটাখাট কেটে আলাদা করে ছাগলের মালিক যে তার হাতে বুঝিয়ে দেওয়া, এইটা দিতে গেলে যতটুকু টাইম লাগে, সাধারণ মধ্যম মানের ইমানদারদের হিসাবটা এতটুকু সময়ের মধ্যে কিয়ামতের মাঠে আল্লাহ সুসম্পন্ন করে দিবেন, দয়া করবেন। সারিউল হিসাব, এই জন্য আল্লাহর নাম হয়েছে মুনজিলুল কোরআন, সারিউল হিসাব, আহজিমুল আহজাব। তাইলে এখানে মুহজিমুল আহজাব আল্লাহর আর একটা নাম হলো এই সমস্ত মৈত্রী জোট, কাফেরদের আবার মৈত্রী জোট, তাদের পরাজিতকারী আপনি। আল্লাহুম্মা আজিমহুম ওয়া জালজিলহুম, মুজালজিলুল আহজাব, তারপরে হাজিমুল আহজাব, মুজালজিলুল আহজাব, সারিউল হিসাব, মুনজিলুল কোরআন আল কিতাব, এই সমস্ত বইয়ের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হাদিসখানার সামনে যেটা আছে এটা আপনারা পড়েছেন। তো যাক আজকের আমরা এখানে একটু পরিস্থিতির কারণে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকের এখানে সুসম্পন্ন করছি। আল্লাহ আমাদের সহজ করুন, কবুল করুন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণ যদি অসন্তুষ্ট না হয় যে হাদিস পড়া ক্ষান্ত করে দিল, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ আবার এটা আমাদের পোষাই দেবেন। আজকের দোসভা হতে পারলো না, এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।